প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করতেছো। গত পর্বে আমরা অনুশীলনী 5-এর সরল সমীকরণ নিয়ে কিছু আলোচনা করেছিলাম এবং কিছু প্রশ্নের সমাধান করেছিলাম। আজকের পর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। গত পর্বে ভিডিওটা যারা দেখেছিলে তাদের জন্য আজকের পর্বের ভিডিওটা অনেক সহজ হবে। তাই যারা গত পর্বের ভিডিওটা দেখোনি তারা একটু সময় নিয়ে প্রথম পর্বের ভিডিওটা দেখে নিবে, তাহলে এই পর্বটি তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে। তো চলো দেখি আজকের এখানে 6টি সমস্যা রয়েছে, এগুলোর কিভাবে সমাধান করা যায়। প্রশ্নটি হচ্ছে, নিচের সমীকরণগুলো সমাধান করো। প্রথম প্রশ্নটায় আছে x + 4 = 13। তা এখন আমরা যদি এটা সমাধান করতে যাই, প্রথমেই আমাদেরকে বা লিখতে হবে, তারপরে আমরা জানি যে x এর সাথে +4 আছে, সেই +4কে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে -4 যোগ করতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই +4 এবং -4 বাদ চলে যাবে, থাকবে x এবং ডান সাইডে থাকবে 13 থেকে 4 গেলে 9। সুতরাং x এর মান আসলো 9। সুতরাং নির্ণেয় সমাধান x = 9। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দ্বিতীয় প্রশ্নটার সমাধানে যাব। এখানে প্রশ্নটি হচ্ছে x + 5 = 9। ঠিক ওইভাবেই আমরা, যেহেতু এখানে বাম পক্ষে +5 আছে, তাই বাম পক্ষেও -5 যোগ করব, ডান পক্ষেও -5 যোগ করব। তাহলে দেখতে পাচ্ছ +5 থেকে -5 গেলে কিছু থাকে না, অর্থাৎ কাটাকাটি চলে যায়। বাম পক্ষে থাকে শুধু x এবং ডান পক্ষে থাকে 9 থেকে 5 গেলে 4। সুতরাং x = 4, অর্থাৎ নির্ণেয় সমাধান x = 4। এখন আমরা 3 নম্বর সমস্যার সমাধান করব। একইভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে y + 1 = 10। তাহলে আমরা +1 আছে যেহেতু, তাই উভয় পক্ষে -1 যোগ করব। যোগ করলাম। তাহলে এই সমীকরণের বাম সাইডে থাকতেছে y এবং ডান সাইডে থাকতেছে 9। সুতরাং y = 9। সুতরাং নির্ণেয় সমাধান y = 9। এখন আমরা 4 নম্বর সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। 4 নম্বর প্রশ্নে বাম পক্ষে রয়েছে y - 5 এবং ডান পক্ষে রয়েছে 11। তো এখন যেহেতু -5 পেয়েছি এবার, তাই উভয় পক্ষে আমরা কি যোগ করব? অবশ্যই 5 যোগ করব। তাহলে ফলাফল দাঁড়াচ্ছে y, আর এখানে 11 + 5 16। সুতরাং y = 16। নির্ণেয় সমাধান y = 16। এখন আমরা 5 নম্বর সমস্যায় চলে এসেছি। দেখো এখানে 5 নম্বরে চলকটা হচ্ছে z নিয়ে চিন্তার কিছু নেই। আমরা জানি চলক বলতে x হতে পারে, y হতে পারে, z হতে পারে। তাই চলকের সাথে আছে যেহেতু +3, তাই উভয় পক্ষে আমরা যোগ করব -3 করলাম। এখানে তাহলে বাম পক্ষে থাকবে
জেড, আর ডান পক্ষে থাকবে 12। সুতরাং জেড ইজ ইকুয়াল টু 12। সুতরাং নির্ণেয় সমাধান জেড ইজ ইকুয়াল টু 12। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 6 নম্বর প্রশ্নে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্নের বাম দিকে রয়েছে 3x এবং ডান দিকে রয়েছে 12। গত পর্বে আমরা তোমাদেরকে বলেছিলাম যে এক্স, ওয়াই বা জেড তার সাথে যখন কোনো সংখ্যা থাকবে এবং দুটো রাশির মধ্যে যখন কোনো চিহ্ন না থাকবে, তখন ধরে নিতে হবে তারা গুণ আকারে আছে। অর্থাৎ 3 এবং এক্স এখানে আছে গুণ আকারে। তাহলে আমরা যদি এখান থেকে 3কে বাদ দিতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাদের ভাগ করতে হবে। তাই আমরা 3xকেও 3 দিয়ে ভাগ করব, 12কেও 3 দিয়ে ভাগ করব। তাহলে ভাগফল দাঁড়াচ্ছে এখানে x বাম পক্ষে এবং ডান পক্ষে থাকতেছে 4। সুতরাং x ইজ ইকুয়াল টু 4। সুতরাং নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 4। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অনুশীলনীর প্রথম 6টি সমস্যার সমাধান দেখতে পেলে আশা করি তোমরা এই সমস্যাগুলোর সমাধান খুব সহজেই বুঝতে পেরেছ। আমি আমার পরবর্তী ভিডিওতে এই অনুশীলনীর বাকি যেই সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান দিব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবে। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, পড়াশোনার সাথে থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।